আমি কোনো মাজার বা কোনো তরিকা বা আমি এগুলা কোনো অনুসরণ করি না। আমি জয়নাল আবেদিন একজন বীর মুক্তিযোদ্ধা, এই হিসাবেই আমি আছি এই পর্যন্ত। আল্লাহ তাআলা আমাকে যে কয়দিন বাঁচায় রাখে। পাকা কবর বানিয়ে 14 বছর ধরে মৃত্যুর প্রতীক্ষায় প্রহর গুনছেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন। এ নিয়ে ক্রমেই বাড়ছে চাঞ্চল্য। মৃত্যুর পর এখানেই যেন দাফন করা হয় এমনটাই পরিবারকে জানিয়েছেন তিনি। তাই তো পাকা কবর ও সুসজ্জিত মাজার তৈরি করে রেখেছেন এই বীর মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন জানান, ৭১-এ ভারতে আগ্রার তাজমহল দেখে নিজের কবর তৈরির চিন্তা মাথায় আসে। এখন নিজের কবরের পাশে বসেই দিনের অধিকাংশ সময় কাটান তিনি। স্ত্রী আমেনা খাতুনের মৃত্যুর পর তাকেও তার কবরের পাশে দাফনের জন্য উত্তরসূরিদের বলেছেন বলে জানান তিনি। আমি ১৯৭১ সালে যখন ভারতে যাই, তখন সেই আগ্রার তাজমহল আমি দেখতে যাই। এই দেখতে যাইয়া ওইটাই পরে ২০১০ সালে আমি যখন কবর করি, তখন আমি ভারতে যাইয়া ওইটার ড্রয়িংস ওইটা করি আনিয়া ওই অনুরূপী আর কি আমার এই কবরটাকে আমি এইটা করি। হ্যাঁ, এটা তো আমার কবর, যখন তা আমার এখানে এটা দাফন করতে হইবে। আমার পাশে কবর হচ্ছে ব্যক্তিগতভাবে আমার বাবার কবর, তারপরে হইলো আমার দাদির কবর, তারপরে হইলো আমার দাদার কবর। ২০১০ সালে মুক্তিযোদ্ধা অ্যাকাউন্ট থেকে লোন করে সেই টাকা দিয়ে ইট, বালু, সিমেন্ট, মোজাইক পাথর ও টাইলস দিয়ে ঢাকনা সিস্টেমে কবরটি নির্মাণ করা হয়। কবরের চারপাশে লাগানো হয় নিজের একাধিক ছবি, উপরে দেয়া হয় চৌচালা টিনের ছাউনি। এছাড়া রয়েছে ঝিলিক বাতিও। মাগরিবের আজানের সময় ৩০ মিনিটের জন্য বাতি জ্বালানো হয়। নিজের কবর নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন করেন, তার অনুপস্থিতিতে পরিচ্ছন্ন করেন তার স্ত্রী। কবরে নিয়মিত দেশে কারেন্ট আসার পরে ওইটা বাতি দেওয়া আছে। যখন আজান দেয় মাগরিবের, তখন ওইটাকে জ্বালানো হয়। আধা ঘন্টা পরে ওইটাকে অফ করে দেওয়া হয়। কবর পরিচর্যা এখন আমি করি, আর আমি যখন থাকি না, এইটা দেখাশোনা আমার ওয়াইফই করে। বাবার রেখে যাওয়া সম্পদ দেখাশোনা আর চাষাবাদ করেই সংসার চলে এই বীর মুক্তিযোদ্ধার। সরকারি ভাতার টাকা খরচ করেন যারা কবর দেখতে আসেন তাদেরকে সম্মানী দিয়ে। যারা আমার কবর দেখতে আসেন তাদেরকে আমি সেই অর্থটার থেকেই প্রত্যেক মাসে নির্ধারিত আল্লাহর রাস্তায় ওই টাকা আমি দেই। বীর মুক্তিযোদ্ধার তৈরি করা এই পাকা কবর এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কবরটি দেখতে প্রতিদিনই ভিড় করেন আশেপাশের মানুষ। আমার জীবনে এই কবর এরকম যে অগ্রিম বানায় রাখে, এটা কোনো জায়গায় দেখি। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে তার সাথে কথাবার্তা বলে, সে আবার কিছু টাকাও দেয়, বকশিস কিছু খাইতে বা আসছে, সেই আনন্দ বা এই জন্য দিতেছে। ওই যে কবর করছে এই জন্য যে সাপ বিশেষ কামড়াইতে না পারে, এই জন্য নিয়ে সিস্টেম করিয়া পাকা করছে যে আল্লাহর মাইট তো আলো ভাই, আর মাটিতে যে ছাপনা দিতে হবে। তবে বিরূপ মন্তব্য করেছেন লেঙ্গুটিয়া বাজার জামে মসজিদের মুয়াজ্জিন আবুল কাশেম। কবর সাজিয়ে গুজিয়ে রাখাকে তিনি সাদ্দাতের বালাখানার সাথে তুলনা করেন। সে আশা, সে নিয়ত করছে যে কবর মৃত্যুর পরে সে বেহেশতের ভিতরে থাকবে। যেরকমভাবে সাদ্দাত যেরকম বালাখানা বানিয়েছে, বেহেশতখানা বানিয়েছে, ওই খেয়াল করিয়া সে মৃত্যুর পরে যে আরামে এসে সুখে থাকতে পারে, সেই খেয়াল করিয়া সে এই কবরকে পাকা এবং টাইস করিয়া বানানো হয়েছে। স্থানীয় মাওলানা ইয়াসিন আরাফাত জানান, মৃত্যুর আগে পাকা কবর খনন করে রাখা ইসলাম সমর্থন করে না। আলেম সমাজের পক্ষ থেকে তাকে বারণ করা হয়েছে। এটাকে কোনো মতে এটাকে ইসলাম সাড়া দেয় না, এটাকে ইসলাম জায়েজ বলে না, আর সেই কাজকে করতেছে। আর সেখানে আসলে মানুষদেরকে সেরকমভাবে টাকা দেয়, এরকমভাবে সেখানে আসলে তাদের সাথে করে ভালো ব্যবহার করে, না আসলে বিদ্রোহী করে সে গালিগালাজ করে। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চর পশ্চিম লেঙ্গুটিয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন ১৯৫২ সালের ৩০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। বর্তমানে ডায়াবেটিক্স, প্রেসার ও হার্টের অসুখে ভুগছেন তিনি। রাজীব বিশ্বাস, কালবেলা।